হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিক্ষাদর্শিকা। আজকে আমাদের বিষয় হলো আলাউদ্দিন খলজি। খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন ফিরোজ খলজি। এই বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন তার ভ্রাতুষ্পুত্র আলাউদ্দিন খলজি। তিনি 1996 খ্রিস্টাব্দ থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। শরিয়ত সম্পর্কে আলাউদ্দিন খলজির মনোভাব। ধর্মীয় অর্থে শরিয়ত বলতে বোঝায় আল্লাহ নির্দেশিত সেই পথ যা মানব জীবনে অনুসরণযোগ্য। শরিয়ত হল ইসলামী বিধিবিধান, কিন্তু আলাউদ্দিন তার পূর্ববর্তী সুলতানদের মতো শরিয়তের বিধান মেনে দেশ শাসন বিশ্বাসী ছিলেন না। রাষ্ট্রের প্রয়োজনে তিনি শরিয়ত কর ব্যবস্থা বাতিল করেন এবং বহু নতুন কর ধার্য করেন। আলাউদ্দিন আই অ্যাম দ্য স্টেট এই নীতিতে বিশ্বাসী হওয়ায় শরিয়তি বিধিকে অমান্য করার সাহস দেখান। রাষ্ট্রের যাবতীয় ক্ষমতাকে কুক্ষিগত করেন। দিল্লির সুলতান হিসেবে আলাউদ্দিন সর্বপ্রথম খলিফার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানায়। সিংহাসনের মর্যাদা। খলিফার সমান মর্যাদা। আলাউদ্দিন খলজি হলেন দিল্লির প্রথম সুলতান যিনি রাজসিংহাসনকে একটা পৃথক প্রাতিষ্ঠানিক মর্যাদা দেওয়ার চেষ্টা করেন। আলাউদ্দিন খলজি দিল্লির প্রথম সুলতান যিনি নিজেকে খলিফার সহকারী বা সমমর্যাদার অধিকারী বলে মনে করেন। তিনি মুদ্রায় নিজেকে খলিফা বলে উল্লেখ করতেন। রাষ্ট্র ও সুলতান সমার্থক। সীমাহীন স্বৈরতন্ত্রে বিশ্বাসী আলাউদ্দিন মনে করতেন যে সিংহাসনের অধিকারী হিসেবে সুলতানের বিরোধিতা করার অধিকার কারণ নেই। বিভিন্ন পদক্ষেপ। উলেমাদের নিয়ন্ত্রণ। তিনি উলেমাদের ক্ষমতা ও আধিপত্য ধ্বংস করার জন্য উলেমাদের ক্ষমতার সীমা নির্দিষ্ট করে দেন। তিনি শরিয়তি কর ব্যবস্থা বাতিল করে বিভিন্ন নতুন কর আরোপ করেন। শাসন কার্যে উলেমাদের উপেক্ষা। তিনি রাষ্ট্রের কাজকর্মকে উলেমাদের কাজকর্ম থেকে পৃথক করেন এবং শাসন কার্যে উলেমাদের পরামর্শ এবং শরিয়তের বিধান সম্পূর্ণ উপেক্ষা করেন। অভিজাতদের দমন। তিনি অভিজাতদের সঙ্গে কোনো বোঝাপড়ার পরিবর্তে তাদের কঠোরভাবে দমন করার নীতি গ্রহণ করেন। তিনি অভিজাতদের তার অনুগত ভৃত্য বলে মনে করতেন। তিনি ঘোষণা করেন যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, রাষ্ট্র সবসময় তার নিজের ইচ্ছা অনুযায়ী চলবে। অভিজাতদের ক্ষমতা ধ্বংস করে বিদ্রোহের সম্ভাবনা সমূলে উৎপাটনের উদ্দেশ্যে তিনি আমির ওমরাহদের মধ্যে ঘনিষ্ঠ মেলামেশা ও খানাপিনা বন্ধ করে দেন। তাদের সমস্ত রকম ভাতা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। তাদের যেসব জায়গির দেওয়া হয়েছিল সেগুলো বাজেয়াপ্ত করা হয় আর তা সরকারের খাস জমিতে পরিণত করা হয়। আলাউদ্দিন খলজির মূল্যায়ন। যোগ্যতায় রাজশক্তির ভিত্তি। আলাউদ্দিন খলজি প্রয়োজনের তাগিদে উলেমাদের ক্ষমতা ধ্বংস করলেও তিনি পক্ষান্তরে প্রমাণ করেন যে রাজতন্ত্র কোনো বিশেষ সুবিধাভোগী গোষ্ঠীর একচেটিয়া অধিকার নয়। ধর্মীয় সম্প্রদায়ের সমর্থন ছাড়াও রাজতন্ত্র সুপ্রতিষ্ঠিত হতে পারে। তিনি এও প্রমাণ করেন যে যোগ্যরাই রাজতান্ত্রিক ক্ষমতা ভোগ করার অধিকারী। সাধারণ মানুষের সন্তুষ্টি। তাছাড়া উলেমাদের ক্ষমতা ধ্বংসের ব্যাপারে দেশের ধর্মভীরু সাধারণ মুসলিমরাও বিশেষ অসন্তুষ্ট হয়নি, কেননা মঙ্গল আক্রমণ এবং দেশের অভ্যন্তরীণ অস্থিরতার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করে আলাউদ্দিন খলজি তাদের সেই অসন্তোষ দূর করতে পেরেছিলেন। ধর্মনীতি। আদর্শের উপর ভিত্তি করে আলাউদ্দিন ধর্মনিরপেক্ষতা নীতি গ্রহণ করেননি। হিন্দুদের বিরুদ্ধে তিনি মাঝে মধ্যেই উলেমাদের পরামর্শ গ্রহণ করতেন।